তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনকার মতো নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। তো এখন হচ্ছে দুপুরবেলা রান্না বাড়া করব। তো তার আগে আমি পাকের ঘরটা ধুইছি আজকে। তো পাকের ঘরটা রোজার আগে ভাবছি ধুইয়ে নিই, অনেক ময়লা হয়েছে, একজাস্ট ফ্যান ট্যান অনেক ময়লা হয়েছে। তো পাকের ঘর ধোয়া শেষ, ঘরের কাজও শেষ, এখন হয়েছে রান্না বাড়া করব। তো এই জায়গায় রান্না করা হবে আজকে। ওই যে কালকে আদাগুলো ছিলে রাখছিলাম, আদাগুলো কাটতে নিতেছি, ব্লেন্ডার করা হবে। তো আর রান্না হবে আজকে পাতাকপি দিয়ে, গরুর মাংস দিয়ে। তো এই জায়গায় রসুন ছোলা হয়েছে, আদা ছোলা হয়েছে, এগুলো আর কি কাটতে গুছাই দিছি। মিমের বাবা ব্লেন্ডার করবার, আমি এই জায়গায় সবজি কাটতেছি পাতাকপি। তো আজকে পাতাকপি দিয়ে গরুর মাংস দিয়ে রান্না হবে, একটু বড় বড় টুকরো করে নিতেছি। আর পাতাকপিটা একদম কচি ছিল, ওই দিন অর্ধেকটা ভাজি করছিলাম আর অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম গরুর মাংস দিয়ে রান্না করার জন্য। তো এই যে আমি পাতাকপিগুলো কাটটা নিচ্ছি। তো এই যে কাটাকাটি করা শেষ, সবজি ধুয়ে টুয়ে একবারে নিয়ে আসলাম। তো ওই জায়গায় ভাত বসাই দিছি ওই চুলা, আর এই চুলার প্রেশার কুকার দিয়ে দিছি। প্রেশার কুকারে এবার তেল দিয়ে দিতেছি। আর পাকের ঘরটা ওয়াশ করা শেষ আমাদের। তো এখন আমি রান্না বাড়া করে তারপর রেখে ওইগুলো একটু ধুইতে হবে। তো রান্না বাড়াও করতে হবে, ঘরের কাজও করতে হবে, একটু বসাই দিয়ে তারপর করব। আর মিমের বাবা তো আছি, আমার হেল্প করতেছে আমার সাথে সাথে। তো এই যে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি, কাঁচামরিচ। আর আজকে তো শনিবার, ম্যাডাম আসে নাই, ম্যাডামের হচ্ছে 2 দিন বন্ধ, মানে শুক্রবার আর শনিবার। তো ম্যাডাম আসবে না আজকে। তো এই জায়গায় হচ্ছে পেঁয়াজ মরিচটা দেওয়া হয়েছে, ভালোভাবে ভেজে নেব। তো এই যে ভাজা শেষ, এবার রসুন বাটা দিয়ে দিতেছি। রসুন মানে কালকে যে রসুন ছোলা হয়েছে ওটা ব্লেন্ডার করা হয়েছে। তো টাটকা টাটকা মশলা দিয়ে আজকে গরুর মাংস দিয়ে পাতাকপি দিয়ে রান্না করব। ওই দিন যে বিরিয়ানি রান্না করছিলাম ওইখান থেকে কিছু মাংস আমি রেখে দিয়েছিলাম, ভাবছি যে পাতাকপি দিয়ে রান্না করা যাবে। আর আমাদের ঘরে তো আমরা 2 জনই মাংস খাই, ওরা তো আর মাংস পছন্দ করে না। তো এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি, আদাগুলো এখন ব্লেন্ডার করছি, রসুনগুলো তো আরও করতে হবে। এই জায়গায় 1/2 কেজি আদা রসুন ব্লেন্ডার করছি, মানে দুইটা নিয়ে 1 কেজি। তো আরও 1 কেজির মতো করব। আদা 1/2 কেজি, রসুন 1/2 কেজি। তো আনা হয়েছে, এই জায়গায় আলিপ চলতে আছে রসুনগুলো। তো এই জায়গায় জিরা বাটা দিয়ে, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া। তো আমি বাটা মশলা দিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম, তারপর আর কি গুঁড়া মশলাগুলো দিয়ে দিতেছি, না হলে তো মশলা পুড়ে যাবে। তো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিছি। তো এবার মশলাগুলো ভালোভাবে কষাইতে হবে। তো এই যে লবণ দিয়ে দিছি। মশলাগুলো ভালোভাবে ভুনা হইলে তারপর আর কি মাংসটা দিয়ে দেব। তো এই যে আমার মশলা ভুনা হয়ে গেছে, মশলার উপরে তেল উঠে গেছে। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিতেছি। তো যে মাংস ধুইয়ে রাখা হয়েছে, কাটতে ধুইয়ে রাখছিলাম। আর পাতাকপির সাথে মাংসগুলো যত সাইজ ছোট ছোট দেওয়া যায় অতই ভালো লাগবে, মশলাটা ভিতরে ঢুকবে আর পাতাকপির সাথে অ্যাডজাস্ট হবে। তো আমরা প্রতি বছরই এই সিজনে 1-2 বার পাতাকপি দিয়ে গরুর মাংস দিয়ে খাই। আমার কাছে তো ভালোই লাগে, আমিও আগে খাইতাম না, মিমের বাবাই খাওয়া শিখাইছে আমাকে। তো আমার কাছে তো ভালোই লাগে। আর আজকের পাতাকপিটা আরও বেশি মজা হয়েছিল, পাতাকপিটাও কচি আর রান্নাটাও ভালো হয়েছিল। তো এই যে প্রেশার কুকার ঢাকনা দিয়ে আমি সিটি দিয়ে একবারে মাংসটা সেদ্ধ করে নিছি, একবারে নরম করে নিছি যাতে পাতাকপির সাথে মিলিয়ে যায়। তো এই যে পাতাকপি দিয়ে দিতেছি। তো পাতাকপিটা ধুয়ে রাখা হয়েছিল, একটু বড় বড় সাইজের টুকরো করে কাটা হয়েছিল। তো এবার পাতাকপিটা দিয়ে দেব, মাংস তো সেদ্ধ হয়ে গেছে। তো আজকে পুরো রোজার মশলা ব্লেন্ডার করলাম, তারপর হচ্ছে পাকের ঘর ধুইলাম। তো
তো আজকে কাজের চাপটা একটু বেশি ছিল, আবার উঠছিও দেরিতে, 11:30 বাজে ঘুম থেকে উঠছি। তো সব কিছু নিয়ে আজকে আমাদের ভাত খাইতে খাইতে 4টা বেজে গেছিলো। তো এই যে কাজকর্ম তো প্রতিদিনই তো খাওয়া ঘুম এরকমই। তো আজকে ভাবছি স্কুল নাই, তো কিছু কাজের চাপটা কমাই রাখি, কালকে থেকে তো আবার স্কুলে যাইতে হবে। তো এই তো পাতাকপিটা দেওয়া হয়েছে, এই জায়গায় আবার মূলা, আলু, তারপর হচ্ছে পাতাকপি দিয়ে একটা বাজি করব। তো বাজিটাও বসাই দেওয়া হয়েছিল। তো 2 চুলায় 2টা দিচ্ছি, আর ভাত হয়ে গেছে আগেই আমার। আর আলিপুর জায়গায় রসুন ছলতেছে, রসুন তো কালকে হাফ কেজি ছলছিলাম, আর আদাও হাফ কেজি ছলছিলাম। তো ওগুলো ব্লেন্ডার করা শেষ, ওগুলো দিয়েই রান্না করছি আজকে টাটকা। আবার এই জায়গায় আজকে আবার আনা হয়েছে হাফ কেজি আদা, হাফ কেজি রসুন। তো 2টা মিলিয়ে আর কি 2 কেজি, 1 কেজি আদা, 1 কেজি রসুন করব, যদি লাগে আবার শেষের দিকে করব। আর হচ্ছে এই জায়গায় জিরা আনা হয়েছে, জিরাগুলো রোদে দেওয়া হয়েছিল, রোদে দিয়ে ব্লেন্ডার করে নেছে, ব্লেন্ডার করে আবার চালনি দিয়া। আর এই জায়গায় গরম মশলা ব্লেন্ডার করা হয়েছে, এটাও চালনি দিয়ে চালা হয়েছে। তো মশলা ব্লেন্ডার করা শেষ, এবার আলিপ রসুনগুলো চলবে, আমি আদাগুলো ছিললে তারপর ওইগুলো আবার বিকেলে করব, এখন না, এখন অনেক দেরি হয়ে গেছে, এখন রান্না বাড়া প্রায় শেষের দিকে। গোসল করে খাওয়া দাওয়া করে নেব। তো পাকের ঘরটা একবার ক্লিন করে নিছি, এক্সস্ট ফ্যানটা অনেক ময়লা হয়েছিল, তেল কাস্টে হয়ে গেছিলো। তো এক্সস্ট ফ্যানটাও পরিষ্কার করছি সুন্দরভাবে। তো এই যে বাজিটা করা হইতেছে, এই জায়গায় মূলা বাজি বসাই দিছি, আর হাঁড়ি পাতিল কটা ধুইতে হবে, তাইলে রান্না করা শেষ। তো আমাদের রান্না করা শেষ, দেখেন কত লোভনীয়, পাতাকপি দিয়ে গরুর মাংস দিয়ে তরকারিটা অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।